ফাইনালি ফটোশপের 2023 ভার্সনটি চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এটা ওপেন করলাম, লাস্ট 4-5 দিন যাবত আমি ব্যবহার করছি। সেখানে নতুন কিছু ফিচার্স হয়েছে যেগুলো ব্যবহার করে আপনার কাজটাকে অনেক বেশি ইজি করতে পারবেন। সো ওইরকম 3টা টপ ফিচার্স নিয়ে আজকে আমরা আলোচনা করবো। অ্যান্ড যদি আপনি এই সফটওয়্যারটি সম্পূর্ণ বিনা খরচে আপনার কম্পিউটার ব্যবহার করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আমার ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হলো rirobineee.com। খুঁজে পেতে সমস্যা হলে জাস্ট ফটোশপ লিখে সার্চ করবেন, তাহলেই পেয়ে যাবেন। অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলে এই ফটোশপ ছাড়াও কিন্তু আরও অনেকগুলো বিষয়ের উপর ভিডিও দেওয়া আছে যেগুলো আপনাদের কাজে লাগবে। জাস্ট একবার চ্যানেলে ভিজিট করে দেখেন, আপনাদের প্রয়োজনীয় ম্যাক্সিমাম সফটওয়্যার অথবা ম্যাক্সিমাম প্রবলেমের সলিউশন এখানেই পেয়ে যাবেন। ওকে, সো নতুন যে ফিচার্সগুলো আসছে তাদের মধ্যে প্রথমটি হচ্ছে সিলেকশন ইমপ্রুভমেন্টস। এটা যদিও আগে ছিল, বাট এবার এটা আগের চেয়ে অনেক বেশি বেটার করা হয়েছে। সেকেন্ড হচ্ছে ওয়ান ক্লিক ডিলেট অ্যান্ড ফিল, যেটা আপনার কাজকে অনেক বেশি ইজি করবে। তারপর হলো লাইভ গোশন ব্লার, আর একটা হচ্ছে লাইভ গ্রেডিয়েন্টস। এই দুইটাই বিটা ভার্সন রয়েছে, সো এটা প্রিমিয়াম ভার্সন ছাড়া এই দুটা কেউই ব্যবহার করতে পারবে না। তারপর নিউরাল ফিল্টার্স, এখানে নতুন একটা অপশন অ্যাড করা হয়েছে ফটো রিস্টোর। এটার মাধ্যমে পুরনো ছবিগুলোকে খুব সুন্দরভাবে আপনি এডিট করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। মানে এআই টেকনোলজির মাধ্যমে সম্পূর্ণ কাজটা করা হবে। আপনাকে জাস্ট ফটোটা সিলেক্ট করে দিতে হবে, বাকি কাজটা সফটওয়্যার নিজেই করবে, যেটা আপনার কাজের গতি অনেক বেশি ইমপ্রুভ করবে এবং বেটার একটা আউটপুট খুব সহজে নিতে পারবেন। এছাড়া বাকি বিষয়গুলো তো আমারটা জরুরি না, সো এটা নিয়ে কথা বলছি না। সো এখানে মূলত আমরা কথা বলবো 3টে বিষয় নিয়ে। সো প্রথম আমরা সিলেকশন নিয়ে কথা বলি। সিলেকশনের জন্য আমি একটা পিকচার নিচ্ছি। তো পিকচারটা নেওয়ার পর আমি যাব ফিল্টারে। ফিল্টার থেকে আমরা ক্যামেরা র ফিল্টার্সে চলে যাব। এখান থেকে আপনাকে এই যে 3 নাম্বার যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সাবজেক্ট, স্কাই, ব্যাকগ্রাউন্ড 3টে অপশন রয়েছে। তো সাবজেক্টে ক্লিক করলে সাবজেক্টগুলো চলে আসছে। সো 3টা সাবজেক্ট কিন্তু আমাদের সিলেক্ট হয়েছে। সো এখানে আপনি 1%, 2%, 3%, সফটওয়্যার নিজেই বুঝতে পারছে এখানে কয়জন পার্সন রয়েছে এবং পার পার্সনকে একদম খুব সুন্দরভাবে সেপারেট করে দিয়েছে। চাইলে আপনি পার্সন টু পার্সন আপনি এডিট করতে পারবেন। কীভাবে? সাপোজ আমি এটা নিলাম থার্ড পার্সন, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন প্রসেসিং আছে। প্রসেসিং করার পর ফেস, বডি, আইব্রো, মানে পার্ট বাই পার্ট প্রত্যেকটা অংশ এখানে চলে আসছে। সো আপনি পার্টিকুলার একটা নির্দিষ্ট অংশ নিয়ে কাজ করতে পারবেন। যেমন আমি যদি ফেস স্ক্রিনে ক্লিক করি তাহলে ফেস স্ক্রিনে সিলেক্ট হয়ে গেছে এবং এটা এডিট করার জন্য কিছু অপশন রয়েছে। সো আমি ক্রিয়েটে ক্লিক করছি। আপনি এখান থেকে কমিয়ে বাড়ি অ্যাডজাস্ট করে ঠিক করতে পারবেন। যখন আপনি পারফেক্ট একটা আউটলুক পেয়ে যাবেন, জাস্ট ওকে প্রেস করবেন, এটা সেভ হয়ে যাবে। অথবা আমি আবার যাচ্ছি ক্যামেরার র ফিল্টার্সে। এখন যদি আপনি স্কাই নিয়ে কোনো কাজ করতে চান, যদিও এখানে স্কাইটা এরকমভাবে আসে নাই, এটা অফিসিয়াল একটা পিকচার। তারপর কিছু অংশ সিলেক্ট করবে ব্যাকগ্রাউন্ড থেকে, যতটুকু অ্যাজ এ স্কাই হিসেবে ধরা হচ্ছে আর কি। ছবিটার রেজলিউশন যদি ভালো হয় বা বাইরের কোনো পিকচার হয়, সেই ক্ষেত্রে স্কাইটা খুব সুন্দরভাবে ডিটেক্ট করতে পারবে এবং খুব ভালোভাবে আপনি এই কাজটা করতে পারবেন এটা দিয়ে। যেহেতু রেজলিউশন এটা খুব বেশি ভালো না, তাই এরকম আসছে। সো এটা আমি ব্যাগে দিচ্ছি। তারপর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডে আপনার ব্লারি ইফেক্ট দিতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, বা এখানে অনেকগুলো অপশন রয়েছে। প্রত্যেকটা অপশন দিয়ে আপনি কাজ করতে পারবেন। ওকে, যেটা আগে এতটা ইফেক্টিভভাবে কাজ করা যেত না। আবার ব্যাগে যাচ্ছি, সাবজেক্টে যাচ্ছি। সাবজেক্টে আসলে কিন্তু 3টা পার্সনই একসাথে সিলেক্ট হচ্ছে। সো চাইলে এখানে আপনি একসাথে সব কিছু অ্যাডজাস্ট করতে পারেন। আর যে পার্সন টু পার্সন আলাদা করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে ব্যাগে এসে এখান থেকে পার্সন সিলেক্ট করে দেন কাজটা করতে হবে। সো আমি এবার নিচ্ছি ফার্স্ট পার্সন এবং হেয়ারে ক্লিক করছি। সো হেয়ারটা খুব সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। দেন ক্রিয়েটে ক্লিক করছি। এখান থেকে আপনি চাইলে হেয়ারের কালারটা অ্যাডজাস্ট করতে পারবেন। এর মধ্যে চেঞ্জ হচ্ছে। ও মাই গড! সো এগুলো কম বেশি করে আপনি খুব সুন্দর একটা আউটপুট ইজিলি দিতে পারবেন, যেটা নর্মালি করতে গেলে আপনার যথেষ্ট পরিমাণ সময় দিয়ে কাজটা করতে হতো। সো কাজটা কমপ্লিট হলে আপনি ওকে প্রেস করবেন। আর যদি প্রয়োজন না পড়ে তাহলে এখান থেকে রিসেট অলে ক্লিক করলে ব্যাগে চলে যাবে। সো আমি ওকে প্রেস করছি, পিকচার উপর এটা অ্যাপ্লাই হয়ে গেছে। সো এইটার মাধ্যমে খুব সহজে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন। এই পিকচারটা বাদ দিয়ে অন্য একটা পিকচার নিয়ে আসলাম। নর্মালি সিলেক্ট অ্যান্ড ডিলেক্টের যে বিষয়টা থাকে, সাপোজ এই যে পার্সনটা আছে ওনাকে আপনি সিলেক্ট করে দেন এখানে ফিল করে দেবেন জায়গাটা। ওকে, তো সেক্ষেত্রে কী করতে হবে, ওনাকে আগে সিলেক্ট করতে হবে। তার এখন আপনি খুব সহজে সাবজেক্টগুলো আরও সিলেক্ট করতে পারবেন, খুব ফাস্ট কাজ করবে। সো আমি ড্র্যাগ করে এটু সিলেক্ট করলাম। ওকে, সো দেখেন এটা পুরোটা ছবিতে অ্যাপ্লাই হয়ে গেছে এবং আপনি খুব সহজেই এখন পার্সন টু পার্সন সিলেক্ট করতে পারবেন। এই পার্সন সিলেক্ট হয়ে গেছে এখানে। এখন যদি আপনি পূর্বের মতো শিফট
F5 প্রেস করি, এরকম একটা অপশন চলে আসবে। ওকে প্রেস করলে উনি ফিল হয়ে যাবে। সো দেখেন আশপাশে অনেকগুলো জায়গা রয়ে গেছে, যদিও এরিয়াটা একটু বড় করে সিলেক্ট করে পরে রিমুভ করা যায়, বাট পারফেক্টলি কাজ হয় না, পরে আমাদের অন্যান্য ব্রাশ টুল ব্যবহার করে এটা রিমুভ করতে হয় প্রপারলি, রাইট? বাট এখন আপনাকে সেটাও করতে হবে না। জাস্ট আপনি যে পার্সনটাকে রিমুভ করতে চান বা যেই অবজেক্টটাকে রিমুভ করতে চান ওইটা সুন্দরভাবে সিলেক্ট করবেন। ওকে, এভাবে সিলেক্ট করার পর রাইট ক্লিক করবেন, তারপর দেখেন ডিলিট অ্যান্ড ফিল সেকশন রয়েছে, ক্লিক করেন, বুম, এটা উদা হয়ে যাবে। এক্সাম্পল স্বরূপ একটা নিচ্ছে এখান থেকে, এটা নিয়ে দেন রাইট ক্লিক করব, ডিলিট অ্যান্ড ফিল সেকশনে ক্লিক করব, এটা চলে গেছে। সো সেমভাবে আপনি আরও কাজ করতে পারেন বা আরও ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। এটা দিলাম, রাইট ক্লিক করলাম, সি ইটস গন। সো কন্ট্রোল ডি দিয়ে সবগুলো ব্যাগে নিয়ে আসলাম। সো এটার মাধ্যমে খুব সহজে আপনি কাজগুলো করতে পারবেন। আমি জাস্ট কক্সবাজার সি বিচে একটা পিকচার গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি, ডাউনলোড করে সেটা দিয়ে কাজটা দেখালাম। যখন আপনি একটা পারফেক্ট পিকচার দিয়ে কাজটা করবেন, হাই রেজলিউশন পিকচার দিয়ে, তখন কিন্তু আরও বেটার আউটপুট এখান থেকে পেয়ে যাবেন। ওয়েল, এখন আমি থার্ড কাজটা দেখাবো, যদিও থার্ড কাজটা আমার পক্ষে দেখানো সম্ভব না, বিকজ আমি যখন যেটা ব্যবহার করছি এটা কিন্তু আমি পেইড করে ব্যবহার করে নেই, যার ফলে এখানে নিউরাল ফিল্টার্স যে অপশনটা আছে এটা কিন্তু অ্যাক্টিভ না। এইটা 2023-এ অ্যাক্টিভ হতে অনেকটা সময় লাগবে, যেহেতু মাত্র রিলিজ হয়েছে। এটা অ্যাক্টিভ হয়ে আসতে আসতে 3 থেকে 4 মাস বা তার চেয়ে একটু বেশি সময় লাগতে পারে। সো আপাতত নিউরাল ফিল্টারের যে আপডেটটা আছে আমার এখান থেকে দেখাতে পারবো না, বাট আমি অন্য একটা ভিডিও থেকে একটা ক্লিপ নিয়েছি ছোট্ট করে, জাস্ট আপনাদেরকে বিষয়টা দেখানোর জন্য। ওয়েল, দেখতে পাচ্ছেন এখানে একটা পিকচার রয়েছে। তো পিকচারটা নেওয়ার পর আমি যাব ফিল্টারে। ফিল্টার থেকে আমরা এখন নিউরাল ফিল্টারে যাবে। নিউরাল ফিল্টারে যাওয়ার পর একদম নিচের দিকে নতুন একটা অপশন যুক্ত করা হয়েছে, ফটো রিস্টোরেশন। এটা স্টিল বিটা ভার্সনে আছে, এখনও এটা পুরোপুরি আপডেট হয়নি, বাট যেটা আছে এটা দেখে মোটামুটি কাজ চলে যাবে। সো এটা অন করে দেওয়া হলো, একটু প্রসেসিংয়ে আছে। প্রসেসিং হওয়ার পর অলরেডি কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে, রাইট? এখন এখান থেকে কিছু অপশন রয়েছে, এগুলো আপনার কমিয়ে বাড়িয়ে চেক করতে হবে, এবং যখন কমানো বাড়ানো হবে এটা পাশাপাশি দেখানো ওই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। সি অলরেডি চমৎকার একটা আউটলুক চলে আসছে। তারপর এটার সাথে যদি জাস্ট আমরা কালারাইজটা অন করে দিই তাহলে কিন্তু একটা বেটার আউটলুক চলে আসবে। যেমন এখান থেকে কালারাইজটা অন করে দেওয়া হচ্ছে, সেই কিছুক্ষণ আগে কীরকম ছিল এবং বর্তমান আউটলুকটা কীরকম, দুইটার মধ্যে হিউজ পার্থক্য রয়েছে। সো ফটো রিস্টোর যে নতুন অপশনটা অ্যাড করা হয়েছে এটার মাধ্যমে খুব দ্রুত কাজগুলো করা যাবে। বিনা খরচে এটা ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে, আপাতত ব্যবহার করা যাবে না যেহেতু এটা পেইড ভার্সনের জন্য। ওকে, সো এই ছিল 3টা টপ ফিচার্স যেটা নিয়ে আমি আলোচনা করেছি। আই হোপ ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছেন। অ্যান্ড যেটা আগেই বলেছি, যাদের সফটওয়্যার প্রয়োজন তারা আমার ওয়েবসাইটে চলে যাবেন, ওয়েবসাইটে অলরেডি সফটওয়্যারটি পোস্ট করে দেওয়া হয়েছে, সম্পূর্ণ বিনা খরচে ব্যবহার করতে পারবেন। বাট যাদের নিউরাল ফিল্টারটা খুব বেশি প্রয়োজন তারা চাইলে 2022 ব্যবহার করতে পারেন, ওইটাতে ফটো রিস্টোর অপশনটা বাদ দিয়ে বাকি যে অপশনগুলো আছে ওইটা কাজ করবে, ওইগুলো কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে। সো ফাইনালি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।